আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু হাসান ব্লগস। বন্ধুরা কেমন আছেন সবাই? আমার বিশ্বাস সবাই ভালো আছেন। ক্যামেরার পিছনে মামুন, সামনে মামুন, দুই মামুন ভাইকে নিয়ে আজকের ভিডিওতে চলে এলাম। দেখাবো 60,000 টাকার মধ্যে একটা গেমিং পিসির বিল। যারা রিকোয়েস্ট করতেছিলেন যে 60,000 টাকা একটা গেমিং পিসির ভিডিও দিতে, এই ভিডিওটা তাদের জন্য অনেক অনেক হেল্পফুল হতে চলেছে। সো শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথেই থাকবেন, আশা করতেছি ভিডিওটা ভালো লাগবে। পিসিটা যার জন্য বিল করা, এই হলো মামুন ভাই, আসছে কুমিল্লা থেকে। পাশে আছে বাবা এবং পাশে বন্ধু। যাই হোক, ভিডিওটা আশা করতেছি আপনাদের অনেক ভালো লাগবে। কথা বাড়াচ্ছি না, শুরু করতেছি আজকের ভিডিও। বন্ধুরা স্ক্রিনে যাকে দেখতে পাচ্ছেন, ভাইয়ের নাম হলো মামুন, আসছে কুমিল্লা থেকে। কুমিল্লা কোন জায়গায় বাসা? কুমিল্লার চান্দিনাতে। চান্দিনাতে না? কেমন আছেন আপনি বলেন তো? ভালো আছে, আপনি ভালো আছেন? আচ্ছা, আমিও ভালো আছি। এই পিসি বিল করবেন কতদিন যাবত ভাবতেছেন? এটা আসলে ইন্টারের পর থেকে ভাবতেছে, এখন অলমোস্ট 2-2.5 বছর হয়ে গেছে। আচ্ছা, যাই হোক, যদি উনি আগে যখন ভাবছিল পিসিটা কিনতে, তখন যদি কিনতো তাহলে এই পিসিটাই বিল করা যেত আরও 4 থেকে 5,000 টাকা কমে। এই পিসিটা যে প্রসেসর দিয়ে আমরা বিল করতেছি, Ryzen5 3400G, আমার মনে আছে আমি 13,000, 13,500, 14,000 টাকায় অনেকগুলো পিসি বিল করেছি। বাট সেম প্রসেসরটা আজকে প্রাইস 19,000 টাকার মতো। বন্ধুরা, প্যান্ডামিকের কারণেই হোক আর গ্রাফিক্স কার্ডের দাম বাড়ার কারণেই হোক, এই 3400G প্রসেসরটা ম্যাক্সিমাম লোকদেরই পছন্দ, যাদের বাজেট 50-এর আশেপাশে। সো এই প্রসেসরটা বেশি চলতেছে, এই কারণে কিন্তু এটার দামটা এখন অত্যধিক বেশি। যাদের ভবিষ্যতে এক্সট্রা কোনো গ্রাফিক্স কার্ড না লাগানোর চিন্তাভাবনা আছে এবং বাজেট 50-এর নিচে, তাদের আসলে 3400G ছাড়া অল্টারনেট কোনো প্রসেসর আসলে চুজ করাটা সম্ভব হয় না। যাই হোক, আমাদের আজকের পিসির বিলও 3400G প্রসেসরটা আছে। ভিডিওটা শুরু করার আগে একটু আঙ্কেলের সাথে কথা বলতে চাই। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আমার জন্য দোয়া করবেন আপনারা। আর কুমিল্লা থেকে আসছেন, ঢাকায় এত দূরে, কষ্ট নেই? আসলে একটা আত্মবিশ্বাসের বিষয় আছে। আচ্ছা। যেটা আমরা এই মার্কেট থেকে কিনলে আমরা একটা ভালো জিনিস নিতে পারবো এবং দামটা মোটামুটি সাধ্যের মধ্যে থাকবে। সেই আত্মবিশ্বাস নিয়ে আসছি। তো এখানে আসলে ব্যবসাটাও তো বড় বিষয় না, এটার সাথে মানুষের সেবারও একটা বিষয় আছে। অবশ্যই। আমরা আশা রাখবো আপনাদের কাছ থেকে যতটুকু পেয়েছি তার চেয়ে আরও একটু বেশি পাবো, এবং আমাদের যে আত্মীয় স্বজন বা বন্ধু বান্ধব আছে তাদেরকেও বলবো আপনাদের এখানে আসার জন্য, এবং তারা এখান থেকে হয়তো আত্মবিশ্বাসের সহিত নিতে পারবে একটি মাল। এই দৃঢ় বিশ্বাস রেখে আমি। ঠিক আছে, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আমাদের জন্য দোয়া করবেন, আর ছেলের জন্য দিছেন, ওনার জন্য দোয়া করবেন যেন সুন্দরভাবে কাজগুলো করতে পারে। এই যে ফ্রেন্ড আছে সাথে, ফ্রেন্ড কি ঢাকায় থাকেন আপনাদের দিকে? ঢাকাতেই থাকে। আচ্ছা, আমি কিন্তু এটা আইডিয়া করছি, আমি কিন্তু জানি না। যাই হোক, এরকমই হয়, ঢাকার বাইরে থেকে যারা আসে, ঢাকায় অনেক ফ্রেন্ড সার্কেল থাকে, তাদেরকেও কিন্তু নিয়ে আসে। ভাইয়া কি কখনো দেখছেন আমাকে? হ্যাঁ, মাঝে মাঝে ইউটিউবে দেখা হয়। তো কেমন লাগতেছে হাসান ভাইকে সামনে থেকে দেখতেছেন? এর আগে মোবাইলে দেখছেন বা ভিডিওতে দেখছেন? জানি না, এখানে আসবে এসে দেখে আপনি। তাই ভাইয়া কিন্তু জানতো না যে আমি এখানে আসি। যাই হোক, ভালোবাসা রইলো, দোয়া রইলো আপনাদের সবার জন্য। আর কুমিল্লা থেকে আসছেন, আমার বাসা তো চাঁদপুরে, আপনারা জানেন। মতলবে। এটা একেবারে প্রপারই মতলব সেন্টারেই। আর আমার জন্ম ঢাকাতেই, নারায়ণগঞ্জের এদিকে হইলো আমার বাসা। যাই হোক, ভাইদের সাথে কথা বলে খুব ভালো লাগলো। আজকের পিসিটা আসলে মূলত যে কনফিগারেশনের, এই কনফিগারেশনের অনেকগুলো বিল্ড আছে আমার চ্যানেলে, অনেকগুলো ভিডিও আছে। তারপরেও কিন্তু একটা ব্লগ করলাম। কি কারণে? কারণ যখনই দেশের মানুষ আসে, কুমিল্লা বা চাঁদপুরের মানুষ আসে, তখন কিন্তু ভালো লাগে যে একটা ব্লগ করি। মেমোরিতে হয়তো এটাই থেকে যাবে, 2-4-5 বছর বা 10 বছর পর আমরা এগুলো দেখতে পারবো, আমাদের এই স্মৃতিগুলোকে মনে করতে পারবো। পাশাপাশি আপনাদেরকেও একটা ধারণা দিতে পারবো আজকের প্রাইস এই পিসিটা নিলে কত হচ্ছে। যাই হোক, কথা বাড়াচ্ছি না, এক এক করে দেখাবো যে মামুন ভাইয়ের পিসিটা আমরা কী দিয়ে বিল করেছি। তো প্রথমেই প্রসেসরটা দিয়ে শুরু করি। Ryzen5 3400G, এই প্রসেসরটা চুজ করার পিছনে সবচেয়ে বড় যে কারণ, সেটা হলো একটা গ্রাফিক্স কার্ড। ভেগা 11-এর একটা গ্রাফিক্স আছে এই প্রসেসরের মধ্যে। যেই গ্রাফিক্সটা দিয়ে আপনি চাইলে নর্মাল এডিটিংগুলো করতে পারবেন, গ্রাফিক্সের কাজও করতে পারবেন এবং গেমিংও করতে পারবেন। ফ্রি ফায়ার, পাবজি, এই টাইপের গেমিং কিন্তু এই প্রসেসরটা বা এই গ্রাফিক্স কার্ডটা দিয়ে করা সম্ভব। আর আমরা সবাই জানি গ্রাফিক্স কার্ডের দামটা এখন অত্যধিক বেশি, সেজন্য কিন্তু আমরা চাইলেও 4GB গ্রাফিক্স কার্ডগুলো দিয়ে পিসি বিল করতে পারছি না। তাই সাধ্যের মধ্যে কিন্তু এই প্রসেসরটা আমার মনে হয় ভালোই হবে। 3400G প্রসেসরটার প্রাইস আগে 13,000 টাকার মতো ছিল, এখন 19,000 টাকা। এটা কিছু করার নেই, যেহেতু মার্কেট রেটটা বেড়ে গেছে। সো আপনাদেরকে এই বেশি টাকা দিয়ে নিতে হবে। তবে আমরা সবসময় চাই প্রাইসগুলো আরও কমে যাক। এবার বলবো মাদারবোর্ডের কথা। আমাদের আজকের বিল্ডে MSI-এর B450 মর্টারম্যাক্স একটা মাদারবোর্ড আছে। এটা মাইক্রো ATX বোর্ড, আপনারা সবাই জানেন। এই মাদারবোর্ডটা কিন্তু আমাদের চ্যানেলে অনেকগুলো ভিডিও আছে এই বোর্ড নিয়ে। যাই হোক, ছোটোখাটোর মধ্যে, মানে ছোটোখাটো বলতে মাইক্রো ATX, যেই মডেলগুলোর ভিতরে M লেখা থাকে সেগুলো মাইক্রো ATX, মানে একটু ছোটো বোর্ড। বাট যেগুলোতে M নেই সেগুলো ATX বোর্ড, বড় বোর্ড, অপশন বেশি, ফিচার বেশি, তবে পারফরমেন্স অলমোস্ট কাছাকাছি। B450M মর্টারম্যাক্সের এই মাদারবোর্ডটা থাকতেছে। আরও একটা জিনিস বলে দিই, যাদের বাজেট 60,000 টাকার উপরে, 80 কিংবা আরও বেশি, তারা চেষ্টা করবেন একটা ATX মাদারবোর্ড আপনার বিল্ডের মধ্যে রাখার জন্য। তো বলবো র্যামের কথা। আমাদের আজকের বিল্ডে আমরা র্যাম ইউজ করেছি G Skill
টাইডেন জেড নন 8GB, এটা কিন্তু নন 8GB ভার্সন, যেহেতু ভাইয়ার পারফরমেন্সটাকে প্রাধান্য দিছে বেশি লুকিংয়ের থেকে, সেজন্য কিন্তু এখানে নন 8GB র্যাম অ্যাড করা হয়েছে। চাইলে কিন্তু এই প্রাইসে উনি 8GB একটু কম প্রাইসের কিছু র্যামও আছে, সেগুলো নিতে পারতো। তো জি স্কিলের একটা র্যাম ইউজ করা হয়েছে 8GB 3200 মেগাহার্টসের, এটা কিন্তু লাইফ টাইম ওয়ারেন্টি থাকবে। এবার আপনাদেরকে দেখাবো, এখানে কিন্তু পিসিটা আমরা অলরেডি বিল করে ফেলেছি, আর প্রত্যেকটা কম্পোনেন্ট কিন্তু পিসিতে লাগানো আছে। তো আমরা এরপরে একটা এসএসডির কথা বলবো, কোর্সায়ারের MP510, এটা 240। যাদের বাজেট একটু কম আছে তারা চাইলে কিন্তু এই কোর্সায়ারের এসএসডিটা না নিয়ে কিন্তু আপনারা 128GB ট্রান্সেন্ডের এসএসডি নিতে পারেন আপনার গিগাবাইটের নিতে পারেন, আপনার আরও অনেকগুলো ব্র্যান্ড আছে, এইচপির 120। সো এইটার প্রাইস কিন্তু একটু বেশি, 4700 টাকার মতো, 240। আপনাদের যাদের মনে হয় যে আমার সি ড্রাইভে আমি 100GB রাখলে আমার জন্য এনাফ, তারা 120GB নিতে পারেন। এটার কিন্তু ওয়ারেন্টি থাকবে 3 বছর। MP510 এই এসএসডিটা থাকবে একটা 1TB হার্ড ডিস্কও, তোশিবার 1TB একটা হার্ড ডিস্ক থাকতেছে, যেহেতু স্টোরেজেরও দরকার আছে ওনার। এটার প্রাইস কিন্তু 3500 বা 3600 টাকার অ্যারাউন্ড। সো এই হার্ড ডিস্কটাও কিন্তু লাগানো আছে আমাদের আজকের বিল্ডের মধ্যে। পাশাপাশি একটা পাওয়ার সাপ্লাই দেখাবো, CV450। আমার মনে হয় এটা নিয়ে আর তেমন কিছু বলার নেই, কারণ অসংখ্য ভিডিও আছে আমার চ্যানেলে এই পাওয়ার সাপ্লাই নিয়ে। 80+ বোন সার্টিফাইড একটা পাওয়ার সাপ্লাই এবং 5 ইয়ার্সের ওয়ারেন্টি। সো যারা চাচ্ছেন যে আমার পাওয়ার সাপ্লাই নিয়ে যেন ভবিষ্যতে কোনো হ্যাসেল পোয়াতে না হয়, তারা অবশ্যই কোর্সারের পাওয়ার সাপ্লাই নেবেন। 5 বছর কিন্তু এটা বিক্রয়োত্তর সেবা দেওয়া আছে। কেসিংটার কথা বলি, আমাদের আজকের বিলটা আমরা ইউজ করেছি এনটেকের NX240। চমৎকার এই কেসটার সামনে টোটালটাই কিন্তু মেশ, সো এয়ার ফ্লোর জন্য কিন্তু ভালো হবে। আর পাশাপাশি সাইডে একটা টেম্পার গ্লাস দেওয়া আছে, পিছনেও একটা কিন্তু ফ্যান দেওয়া আছে। টোটাল 4টা 8GB ফ্যান কিন্তু এই কেসিং আপনারা ইনবিল্ট অবস্থায় পাবেন। এরপরে আমরা এই পিসিতে একটা ইউপিএস ইউজ করেছি, আগেই বলেছিলাম 60,000 টাকার বিল। তবে যারা এই ইউপিএসটা ইউজ না করবেন, যারা এসএসডিটা একটু কম নেবেন 120, তাদের কিন্তু 60,000 টাকার মধ্যে হয়ে যাবে। আর ভাইয়া কিন্তু ভালোর জন্যই একটা ইউপিএস নিয়েছে, যেহেতু উনি কাজ করবে, গ্রাফিক্স ডিজাইনের কাজও করবে। সো কাজের মাঝখানে যেন পিসিটা বন্ধ না হয়ে যায় কারেন্ট চলে গেলে, সেজন্য একটা ইউপিএস রাখা হয়েছে। যাদের বাজেট থাকবে, আমি সবসময় বলি চেষ্টা করবেন একটা ইউপিএস আপনার বিল্ডের মধ্যে রাখতে। তো কিবোর্ড আছে, আপনারা দেখতে পাচ্ছেন ফ্যানটাকের K511, একটা 8GB কিবোর্ড। এইখানে কিন্তু একটু লাইটিং রাখা হয়েছে, যেহেতু উনি মাঝে মাঝে একটু গেমিং করবে, সো ফিলিংসটা যেন একটু অন্যরকম হয়। আর পাশাপাশি একটা মাউসও কিন্তু আছে, প্রোলিঙ্কের লাইটিং মাউস, 8GB মাউস। সো এই হলো কম্পোনেন্ট। তো বন্ধুরা, প্রত্যেকটা প্রোডাক্টের প্রাইস স্ক্রিনে দিয়ে রাখলাম, সেখান থেকে আপনারা জেনে নেবেন। তবে 60,000 টাকার মধ্যে যদি আপনারা এরকম পিসি একটা বিল করতে চান, অবশ্যই এসএসডিটা 120 নিয়ে ইউপিএসটা বাদ দিলে কিন্তু কাছাকাছি হয়ে যাবে। আমাদের আজকের বিলটা 64,000 টাকার মতো পড়ছে। আর এরকম একটা পিসি লাগলে আপনারাও যোগাযোগ করতে পারেন ক্রিয়েটাস কম্পিউটারের সাথে।